দেখুন, যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার নামটা কি আপনার জন্য শুভ, উত্তর আপনি কি দেবেন? উত্তর আপনি দিতে পারেন না এটা কখনো ভেবে দেখিনি, কিংবা হ্যাঁ কিংবা না কিছু একটা। তো এখন আপনি হয়তো ভেবে দেখেননি, কিংবা আপনার হয়তো মনে হয়েছে যে না আমার জন্য নামটা শুভ। কিন্তু ঘটনা হচ্ছে সবার জন্যই কি এটা শুভ? এমনটা কিন্তু নাও হতে পারে। তার কারণ দেখুন, একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন কি হতো, গ্রামের কোনো একজন মানুষ কিংবা শহরের কোনো একজন মানুষ তারা একটা নাম রাখতেন, সেটা আমরা জানি কম বেশি। কিন্তু ঘটনা হচ্ছে সেই নামটা তারা কি বলতেন, এই নামটা কাউকে না দেখাতে। তার প্রধান কারণটা কি? প্রধান কারণ একটাই, যে তিনি নামকরণটা যে সঠিকভাবে করেছেন কিনা, সেই সেইটা যাতে অন্য কোনো ব্যক্তি ধরতে না পারে, সেই কারণে বলা হতো যে কুষ্টির নাম দেখাতে নেই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে কুষ্টির নাম দেখাতে নেই, এই নিয়ে কিন্তু প্রচলিত মত রয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে সত্যি কুষ্টির নাম যদি দেখাতে নাই হয়, তাহলে আমি নামটা রাখলামই বা কিসের জন্য? আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগেনি? যদি প্রশ্ন না জেগে থাকে, তাহলে আজকে প্রশ্ন করুন নিজেকে যে কুষ্টির নামটা যদি আমি কাউকে নাই দেখাবো, তাহলে আমার এই নামটা রেখে লাভটা কি? তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যে একটা নাম, সেটা আপনার জন্য যদি শুভ হয়, তাহলে সেটা তো লোকজনকে ডাকতে হবে সেই নামে, তবেই না সেইটা শুভ হবে। আদারওয়াইজ শুভ হওয়ার জায়গাটা আসবে কোথা থেকে? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে নামকরণ কিন্তু বিরাট বড় ভূমিকা পালন করে। তার কারণ যদি দেখুন, মনে করুন আপনি কোনো এক ব্যক্তিকে কুকুর, গরু, ছাগল, বেড়াল ইত্যাদি করে ডাকছেন, তখন তার কি মনে হবে? তার মনের মধ্যে একটা এফেক্ট পড়বে। ঠিক একই রকম ভাবে এই যে এখানে হয়তো আপনি এক্স্যাক্টলি কুকুর, কোট আনকোট কুকুর, বেড়াল, ছাগল এইসব নাম রাখছেন না, কিন্তু তার যে নামটা রাখছেন, সেই নামটা তার যে জন্মের সময়, তার যে রাশি লগ্ন, তার যে নক্ষত্র, তার যে ডেট অফ বার্থের নিউমোলজিস কানেকশন, তার সঙ্গে অর্থাৎ ইউনিভার্সের সঙ্গে ভাইব্রেশনে ঠিকঠাক রয়েছে। অর্থাৎ সেই নামে যদি তাকে ডাকা হয়, তাহলে সেই নামটা হবে তার জন্য শুভ। তবে এখানে কিন্তু অনেকগুলো বিষয় ভাবার রয়েছে। কারণ দেখুন, অনেকে যেটা করে থাকেন এবং আগেকার যুগেও লোকজন যেটা করতেন, সেটা কি হতো, রাশির একটা নাম হয়, রাশির নাম বলতে প্রথম অক্ষরটা হয়, সেটা দিয়ে নাম রেখে দিতেন। তো ঘটনাটা হচ্ছে এইরকমটা কিন্তু নয়। বর্তমানে সময় পাল্টেছে, বিশেষ করে যারা কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ কারবার করেন, তারা করেনটা কি, তারা নক্ষত্র ধরে, এবং নক্ষত্রের প্রত্যেকটা চরণ ওয়াইজ এক একটা অক্ষর আছে, এবং যেটা কিন্তু সফটওয়্যার থেকেই বোঝা যায়। কেপির যে সফটওয়্যার, সেই কেপির সফটওয়্যার থেকে বোঝা যায়। এবং সেখান থেকে নামের প্রথম অক্ষর, তার সঙ্গে এবারে দেখতে হয় যে তার জন্য কোন কোন নক্ষত্রটা শুভ, অর্থাৎ সে কোন নক্ষত্রে জন্মেছে, তার জন্য কোন নক্ষত্রগুলো শুভ, অর্থাৎ তার নামটা যাতে কোনোভাবেই অশুভ নক্ষত্রে না পড়ে যায়, সেই দিকটাও কিন্তু নজর রাখতে হয়। এর সঙ্গে রয়েছে ডেট অফ বার্থের সঙ্গে নিউরোলজিক্যালি ক্যালকুলেট করে নামটাকেও নিউরোলজিক্যালি রাখতে হবে, এবং তার ফ্রেন্ডের মধ্যে রাখতে হবে। ব্যাপারটার মধ্যে অনেক কিছু গল্প রয়েছে। তো এই সিস্টেমে যদি নামকরণ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নামটা তার জন্য শুভ হবে, শুভত্ব বহন করবে। অর্থাৎ তার নাম যদি শুভ হয়, তার কাজকর্মের জায়গাতেও কিন্তু সে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো এটা করাটা খুবই সিম্পল জিনিস, কিন্তু কারা করতে পারবে? করতে গেলে কি হয়, তার টেকনিক জানতে হয়। আর এই টেকনিক জানা থাকে যাদের মধ্যে, তারাই কিন্তু পারেন। দেখুন, এবারে আমাদের মতন যারা কেপি অ্যাস্ট্রোলজার রয়েছেন, আমাদের মধ্যে কিন্তু অনেকেই এই নিখুঁত নামকরণের যে ব্যাপারটা, সেটা কিন্তু করে থাকেন। তো আপনার যদি বাড়িতে ছোট বাচ্চা জন্মাবে এরকম সম্ভাবনা তৈরি হয়ে থাকে, বা আপনার পাশাপাশি কেউ বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কারো বাড়িতে বাচ্চা জন্মাবে এরকম সম্ভাবনা হয়ে গিয়ে থাকে, এবং তিনি যদি সঠিক গাইডেন্স মেনে বা সঠিক নিয়ম কানুন মেনে, বৈদিক কালচার মেনে যদি নামকরণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এর জন্য আপনাকে যে ফিজিক্যালি আমাদের সঙ্গে আসতে হবে এমনটা নয়। দেখুন,
আপনার সঙ্গে আমার যে ফুল ট্রানজাকশন ম্যাক্সিমামটাই কিন্তু ইনফরমেশন রিলেটেড, অর্থাৎ ইনফরমেশন শেয়ার করছি একে অপরকে। তো ইনফরমেশন যেখানে শেয়ার করছি সেখানে ফিজিক্যালি আসার তো দরকার নেই। আপনি আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গাতে রয়েছি, জাস্ট বলে দেবেন যে ব্যাপারটা এই, একটা বাচ্চা জন্মাতে চলেছে, জন্মেছে এই সময়টাতে, ডেট টাইম প্লেস তিনটেই আমাকে বলে দিলেন। সেই অনুযায়ী আমি তার পুরো ডিটেলসটা দেখে নিলাম, দেখে নিয়ে আমি তার নামকরণটা করে নিলাম। অবশ্যই ফিস তো রয়েছেই, বিনা পয়সা তো কিছুই হয় না। তো স্বাভাবিকভাবেই কিন্তু একদম কম খরচের মধ্যেই আপনি আপনার বাড়িতে বসে নাম পেয়ে যাবেন। এবার দেখুন, নাম যে উল্টো পাল্টা দিয়ে দেওয়া হবে এমনটাও কিন্তু নয়। নাম বেশ কিছু সাজেশন থাকবে, যে যে নামগুলো আসছে, এবং আপনার সঙ্গে সেটা কনসাল্ট করেই কিন্তু করা হবে। কারণ স্পেলিং এর ব্যাপার থাকে, কিছু কিছু স্পেলিং, এমন কিছু স্পেলিং দিয়ে দিতে হয়, ধরুন কোথাও ডবল এ দিয়ে দিলে হয়তো সেটা নিউমোলজিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু নজর রাখতে হয়। যেমন ধরুন জিৎ, আমার নামটা কি চিরঞ্জিত, আমার নামে কিন্তু এই সমস্ত কিন্তু কোনো গল্প নেই, কারণ আমার কুষ্টির নাম আলাদা, এখানের নাম আলাদা। তো এই যে চিরঞ্জিত, যে আইটি আমি লিখি, কিন্তু এখানে যে ডবলইটি লিখলে নিউমোলজিক্যালি সেন্সটা আলাদা হয়ে যাবে। তো এই যে নামে স্পেলিং এর যে গল্পগুলো, এই স্পেলিং এর গল্পগুলো কিন্তু চেঞ্জ করা যায়, এবং এই স্পেলিং গুলো চেঞ্জ করেও কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। এবারে আপনি ভাববেন যে তাহলে আমার নামটা ঠিকঠাক তো, আপনার নাম শুভ কিনা, আপনার নাম, আপনার নামটা শুভত্ব বহন করে আনছে কিনা, আপনি হয়তো ভাবছেন যে তাহলে কি আমি এবার টেস্ট করিয়ে নেব। আমি আপনাকে বলবো না, দরকার নেই। আপনার যা নাম রয়েছে রাখুন। যদি একান্তই মনে হয় একটা বড় বিজনেস করে থাকেন বা ব্যবসা করে থাকেন, খুব ডিস্টার্ব হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে, কিন্তু তাও আমি বলবো যে দরকার নেই। কারণ আপনার নাম চেঞ্জ করার কয়েকদিনের মধ্যে একটা এফেক্ট পাবেন, কিন্তু সেই এফেক্ট বেশি দিন স্থায়ী হয় না। কিন্তু যখন একটা বাচ্চার নাম রাখবেন, সেই বাচ্চার নামটা কিন্তু থেকে যাচ্ছে আজীবন, একদম শুরু থেকে শুরু করে পুরোটাই কিন্তু তার নামটাই থেকে যাচ্ছে। তাই আমি বলবো যে যারা সদ্যজাত বাচ্চা জন্মাচ্ছে তাদের জন্যই কিন্তু কন্ট্যাক্ট করুন। আপনার নামের কন্ট্যাক্ট একান্তই করাতে চাইলে করাতে পারেন, যদি পয়সা দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন। আমি আমি কিন্তু একদম স্ট্রিক্টলি নিষেধ করে দিচ্ছি যে আপনার জন্য দরকার নেই। কিন্তু বাচ্চা যদি জন্মে থাকে আপনার বাড়িতে, তাহলে কন্ট্যাক্ট করুন। আর আপনার যদি পাশাপাশি কেউ বাড়িতে বাচ্চা জন্মাবে, তাহলে আপনি এই ভিডিওটাকে তাদেরকে শেয়ার করে দিন, যাতে করে তিনি তার নামকরণের যে একটা মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্যটাকে শুনে নিয়ে তিনি তার বাচ্চার নামকরণটা সঠিকভাবে সঠিক জায়গায় করাতে পারেন। তো ধন্যবাদ, আর এটুকুই বলার ছিল। চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন, আর দেখলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বুধের বকরি শেষ হবে, সেই সংক্রান্ত ভিডিও দেওয়া হয়েছে, যদি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।